নমস্কার, জানি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম কালী পূজার লাস্ট ভিডিও নিয়ে। এটা হলো দশমীর ভিডিও। তো এই তো অ্যাজ ইউজুয়াল রেডি হয়ে চলে যাচ্ছি তাঁতিবাজার। তো এখন ভাই আমি যখনই যাই তখনই রাস্তা জ্যাম থাকবে, পূজার প্রতিটা দিন জ্যাম ছিল। তো তাঁতিবাজার থেকে আমি তো চিনি না, আমার ফ্রেন্ডরা ফোনে ফোনে বলতেছে সূত্রপুর গেছি। তো ওইখানে কিছুক্ষণ ওয়েট করতেছি, আমার ফ্রেন্ডরা আসবে, তো ফ্রেন্ড আসে নাই, পোলা আসছে, এটা আমাদের পোলা। ভাই ও এত ভালো, আমি যত সময় ছিলাম ওদের সাথে তত সময় আমার ব্যাগটাও ক্যারি করছে। মা পিসি তুমি আমার কাছে দাও, ওর কাছে ব্যাগ রাখছে। থ্যাংক ইউ বলা, এই যে আমার ছোটো একটা বোন চুড়ি কিনতেছে। আর অর্ণা আর জবাকে যত থ্যাংক ইউ বলবো তত কম হবে। আমার জন্য পূজার সময় অনেক কষ্ট করছে, মানে স্পেশালি দশমীর দিন। তো একজনকে একটা কথা বলি, মানুষকে যদি মানে কি বলবার, তো যাই হোক তার কথা ক্যান্সেল করি। এটা হল এই ভিডিওটা আপনারা দেখছেন, আমি রিলস দিয়েছিলাম না, মানুষকে কথা বলা উচিত। ভাই সারা দিন তুমি পাগল বানাইছো, বের হবে সকাল থেকে। তো বের হয়েছি ঠিক আছে, তুমি শাখারি বাজে 7টা বাজে থাকবা। তো রাত্রে 9টা বাজে যে একটা মেয়ে মানুষ তুমি আসো না, পরে তুমি বলো কি এই ছিনতাই করে হয়েছে, এই হয়েছে, কী কাহিনী। ভাই সেদিন মানে জব আর অন্য যে আমার জন্য যতটা কষ্ট করছে, ওদের মা যতটা থ্যাংক ইউ বল ততটা কম হবে। মেয়ে মানুষ হয়ে একা একা রাত 9টার দিকে আমি আসছি, সেদিনকে যে কী ভয় পাইছি আমি। তো সেদিন পর থেকে মানুষের প্রতি বিশ্বাস উঠে গেছে আর। তো যাই হোক তার কথা ক্যান্সেল করি। এইটা হল মানে বড় মা, নৈহাটির বড় মার মতন ঠাকুর বানাইছিল। তো শাঁখারি বাজার বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ 9টা বেজে গেছে। মানুষের জন্য তো ওয়েট করা যাবে না, আমার বাসায় আসতে হবে। তো এই তো বাসায় আসতেছি। তো বাসায় আসার পর আসছি মন্দিরে। মন্দিরে খেলা হইতেছিল, আমার খেলার নাম দিয়ে বাসায় যা ড্রেস চেঞ্জ করে, ড্রেস বলতে শাড়ি চেঞ্জ করে আবার চলে আসছি। তো এই তো এই শাড়িটা পরছি। তো আসার পরে সবাই সিঁদুর লাগিয়ে দিছে। তো সেদিন সাজটা আমার সিম্পল ছিল, জাস্ট গলাটা চেন পরছি, কানে কিছু পরি নাই, হাতে ছুরি আর এই যে শাড়ি। ভাই বাচ্চারা এত নাচতেছে, ওদের নাচ দেখা। আমি কিন্তু কখনোই কিছু খাই না, বাট আমার নাচ দেখলে মনে হয় না কি আমি কিছু খাইছি। বাট সিরিয়াসলি ভাই, যারা আমার ভিডিও দেখবেন সত্যি কথা আমি কিছু খাই না। তো মন্দিরে আসলাম কিছু ছবি তোলার জন্য, ছবিগুলো তো আপনারা দেখছিনি। আর এখানে আমার সব বোনরা নাচতেছে, ওদের যে নাচ, ওদের যে এনার্জি, ওদের এনার্জি মানে কি বলবো। তো আর আমার তো নাচতে নাচতে পুরো অবস্থা খারাপ। তারপরে এই যে মায়ের বিদায় বলে আসছে, মানে পূজা আসবে আসবে যে ব্যাপারটা থাকে না, সেটাই সুন্দর। কিন্তু মা যখন চলে যান ওই জিনিসটা মানে ওই ফিলিংসটা বোঝানোর মতন না। তখন যে কি খারাপ লাগাটা থাকে, মা তুমি আসবে আসবে ওই জিনিসটাই ভালো লাগে, তুমি কেন তাড়াতাড়ি চলে যাও। মানে 5 দিন কীভাবে চলে যায় বোঝাও যায় না। মা আসবে, মজা করব, এই দুর্গা পূজা, এই কালী পূজা, এই পূজা, মানে অনেক পূজা, কিন্তু ওই যে চলে যায় না পরে ওই জিনিসটা আর ভালো লাগে না। তো রাস্তায় দাঁড়িয়েছিলাম, মানে ভিডিও করব, তাই মা চলে যাবে, ভিডিও পরে মাসি বলতে সামনে আসো, মানে আরেকটা মাসি বলে সামনে আসো এবার ভিডিও করো, মানে ভিডিওগুলো ওনাকে দেওয়া লাগবে, ভিডিওগুলো সব পাঠিয়ে দিবে। আমি কি আচ্ছা ঠিক আছে। তো ওনার জন্য আমার সামনে আসা, তো সব ভিডিও করতেছি। তো এখন ঠাকুর নিয়ে যে হলাম মন্দিরে, ওইখানে ঘাট আছে, তো ওইখানে ঠাকুর বিসর্জন হবে। তো আমরা মন্দিরে আসলাম, মন্দিরে আসার পর একটু নাচানাচি তো করতে হবে, যেহেতু লাস্ট দিন। তো সবাই নাচানাচি করতেছে, এই যে ঠাকুর সব নিয়ে আসতেছে। আর একটু নাচছি, বেশি না, কারণ আমি উপরে গেছি ঘুরতে, পরে ঠাকুর বিসর্জন হবে, সব ভিডিও করব তাই। আর এই রিলসটা আপনারা সবাই দেখছেন। আর এই যে একটা পিচ্ছে আমার হাত থেকে সিঁদুর নিয়ে যেতেছে, মানে ভাই ভূত বানায় ফেলাইছে, মানে যদি দেখতেন আপনারা, মানে সিঁদুর দিয়ে অবস্থা পুরো খারাপ। তো এই যে মা, মানে বিদায়বেলাটা যে কেমন থাকেন ওইটা মানে বোঝানো যাবে না, কতটা খারাপ লাগা থাকে। তো এখানে শিব পার্বতীর বিসর্জন হচ্ছে। আমি উপরেই ছিলাম, আমি বেশি নিচে ছিলাম না, কারণ ভিডিও করবো, তাই সব ঠাকুরের ভিডিও করব। আর আমি ভিডিওগুলো একটু ফাস্ট করে দিয়েছি, কারণ ভিডিওগুলো অনেক সেকেন্ডের, মানে 30-50 এরকম সেকেন্ড। যদি আমি ভিডিওটা বানাই তাহলে একটা মুভি হয়ে যাবে, তাহলে অনেক মানুষ অনেক কথা বলবে, তুমি কি ভিডিও বানাইছো নাকি মুভি বানাইছো। তো তার জন্য একটু কম দিলাম। আই থিঙ্ক এটা 5 মিনিট হয়ে গেছে, তাও অনেক মানুষ অনেক কথা শুনবে আমি জানি। তো মার এই ভিডিওটা আমার সবচেয়ে বেশি পছন্দ, এটা নাচ, ওই যে একবার নাচো মা গানটা আছে না, ওই গানটার ভিডিও। এটা যদি রিয়েল ভিডিও দিতে পারতাম তাহলে ভালো লাগতো অনেক, কিন্তু কপিরাইট খেয়ে যাবো, তাই দেওয়া যাবে না। তো সবাই নাচতেছে আর আমি নাচি না, শুধু ভিডিও করতেছি। আর আমার তখন এই যে মারা যখন নিয়ে যান, এই যে খারাপ লাগাটা আছে না, মানে চোখ দিয়ে জল এসে পড়ছে যে মা চলে যাবে, ওই জিনিসটা এতটা। তো আমি ওই যে পরে চলে গেছি সিঁড়িতে, এই যে সিঁড়িতে এসে পড়ছি, এখান থেকে ভিডিও করব। এই তো পূজা এইভাবেই কাটলো। তো সবাই ভালো থাকবেন, তো দেখা হবে নতুন একটা ভিডিওতে, টাটা।